ফিরোজপুর গ্রামের জসিম মিয়ার ছেলে রাকিব খুব চাপাবাজ হলেও তার মনটা অনেক ভালো। তারপর একদিন রাকিবের সাথে রিফাতের দেখা হয়। তারপর, কিরে রিফাত, কই যাস? ওইদিকে একটু কাজ ছিল, তাই ওইদিকে যাচ্ছিলাম। তা জানিস নাকি আমার নতুন সাইকেল আছে? আমার মামা আমার জন্য শহর থেকে এনেছে। ও তাই নাকি? এটা কি সত্যি? রে, সাইকেলটা খুব সুন্দর দেখতে, অনেক ভালো। তুই দেখলে তোর চোখ আটকে থাকবে। তখন এই রাস্তা দিয়ে রাকিব এবং রিফাতের বন্ধু মাসুম হেঁটে যাচ্ছিল। তখন দেখা হয় তাদের সাথে। তারপর মাসুম বলে, কি রে রাকিব, কি করস এখানে? কিছু করি না, ওর সাথে একটু আড্ডা মারছিলাম আর কি। কি রে, আমার সাইকেল কই? কি রাখছিস তুই? নাকি সাইকেলের চেইন ছিঁড়ে ফেলছিস? মামা কয়েকদিন হলো সাইকেলটা শহর থেকে এনেছে। চাপাটা আর মারতে দিল না, এখনই আসতে হলো তার। আরে না বন্ধু, আমি তো সাইকেলটা তোর কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, এখন তুই চলে এসেছিস। আচ্ছা, ভালো হয়েছে এসেছিস, তোকে আমি বিকেলে দিয়ে আসবো সাইকেলটা। কি রে রাকিব, এটা না তোর মামা শহর থেকে এনেছে তোর জন্য? তুই কি চাপা মারছিলি আমার সাথে? রে, ওটা ওর মামা না, আমার মামা এনেছে শহর থেকে আমার জন্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি, চাপাবাজি। তোরা কি আমাকে লজ্জা দিচ্ছিস নাকি? আরে না বন্ধু, তোকে লজ্জা দিতে যাব কেন? বন্ধুরা, তাহলে আমি আসি, পরে দেখা হবে। তারপর তারা সবাই আস্তে আস্তে হেঁটে যার যার বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন রাকিবের প্রিয় বন্ধু রিফাত রাকিবের সাথে দেখা করার জন্য রাকিবের বাসা যায়। সে আস্তে আস্তে হেঁটে রাকিবের বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর সে তার বন্ধুর বাড়িতে যায়। তারপর গিয়ে দেখে তার বন্ধু বসে আছে। তখন সে তার বন্ধুকে বলে, রাকিব বন্ধু, কি করো? বন্ধু, কিছু করি না, বসে আছি। আন্টি কোথায়? আন্টির শরীর কি ভালো আছে? ভালো আছে, মা রান্নাঘর রান্না করছে। বন্ধু, জানিস আমার নতুন ফোন আছে, আমার বাবা আমার জন্য কিনে দিয়েছে। আসলেই? সত্যি নাকি? বন্ধু সত্যি। তাহলে বন্ধু দেখা আমাকে। এই যে এখন কি করি? ওকে কি করে বুঝাবো যে আমি চাপা মারছি? বন্ধু, ফোন তো মা লুকিয়ে রেখেছে, কারণ আমার ছোট ভাই ফোন ভেঙে ফেলবে, তাই। কি রে রাকিব, কে এসেছে? মা, কেউ না। কি রে রাকিব, তুই আমার কথা বললি না কেন? না বন্ধু, কিছু না, এমনিতেই বলি নাই। আন্টি, আমি এসেছি রিফাত। ও বাবা, তুমি এসেছো? আচ্ছা বাবা, বসো, আমি আসছি। আচ্ছা আন্টি, আপনি আসেন, ওর বিচারটা করে যান। তারপর রাকিবের মা রান্নাঘর থেকে রাকিবের ঘরে আসলো, এসে বলল,
রিফাত, বাবা তুমি ভালো আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি বাবা, ভালো আছি। তা আন্টি, আপনি নাকি রাকিবকে ফোন কিনে দিয়েছেন? কে বলেছে? রাকিব বলেছে। আপনি নাকি ফোন লুকিয়ে রেখেছেন যাতে করে আপনার ছোট ছেলে ফোনটা না ভাঙে। এই রে, এখন তো মায়ের খেতে হবে। না বাবা, ওকে নয়, ওর বাবা আমাকে ফোনটা কিনে দিয়েছে, তা নিয়েই সে চাপা মারে মানুষের কাছে। মা, তুমি মিথ্যা কথা কেন বলছো? কি আমি মিথ্যা কথা বলছি? দাঁড়া চাপাবা, আজকে তোর খবর আছে। এই রে, এখন ভাগতে হবে, নয়তো মায়ের একটাও মাটিতে পড়বে না।